আসসালামু আলাইকুম। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, কারণ ভাই ভাতিজা মিলে আজ খেলা দেখতে যাচ্ছি ডাক বাংলা বাজারে। আমাদের গাড়ি আসতে অনেকটা দেরি হয়, যার কারণে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে অপেক্ষা করা লাগে এবং একটা সময় গাড়ি আসে এবং সবাই মিলে রওনা দিই খেলা দেখার জন্য। খেলা দেখা আসলে বলা যায় এক প্রকারের নেশা, কারণ মানুষ তো সারা জীবন তার কাজকর্মের ভিতর দিয়ে জীবনযাপন করে চলেছে, কিন্তু জীবনে একটু বিনোদনেরও প্রয়োজন আছে। এজন্য সুযোগ পেলেই খেলা দেখাটা আর মিস করি না। আমরা এখন আছি ঝিনাইদহ শহরের ভিতরে এবং এই পাম্পে দাঁড়ানো, কারণ গাড়িতে তেল নাই, গাড়িতে তেল নিবে, সেজন্যই আর কি দাঁড়ানো। চলে আসলাম মাঠে এবং মাঠে আসার পরে এই ট্রফির সাথে একটা সেলফি তোলা বা একটু ভিডিও করার সুযোগটা আসলে আমরা কেউ হাতছাড়া করতে চাচ্ছি না। আমার মতো এরকম অনেকেই আছে যে ছবি তুলছে বা ভিডিও করছে, এবং ছবি তোলার পর্ব শেষ করেই চারিদিকে দেখতে পেলাম যে মাঠে প্রচুর পরিমাণে দর্শক, এবং যে পরিমাণে দর্শক আছে, ঠিক বাদাম বিক্রেতা, আইসক্রিম বিক্রেতার অভাব নাই। যেমন দর্শকের চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবারের আইটেম। আমি গেলাম ছাদে এবং ছাদে থেকে ভিডিও করার একটা চেষ্টা করলাম, কিন্তু আসলে হয় না, কারণ ছাদে প্রচুর পরিমাণে রোদ। এজন্য আর ছাদ থেকে নিচে নেমে আসলাম, যে ছাদে থেকে এই রোদের ভিতরে ভিডিও করার কোনো প্রয়োজন নাই। আজকের খেলা ছিল ঝিনাইদহ এবং দিনাজপুর। আজকের খেলায় ঝিনাইদহ 3-0 গোলে পরাজিত করে দিনাজপুরকে। আসামের বাড়িয়ে দেওয়া বল পেনাল্টি বক্সে, বল কিন্তু ঘোরাঘুরি করছে। কথা বলতে বলতে একটা আক্রমণ দিনাজপুরের অ্যাটাক নাম্বারে শটটা নিয়েছিলেন পেনাল্টি বক্সের উদ্দেশ্যে। আমাদের অনেক প্লেয়ার ইনজুরি, অবশ্যই কোন দেশের সমর্থক আপনি?